সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার হবিগঞ্জ জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটিটি বিলুপ্ত করা হয়েছে। মানবাধিকার বিষয়ে কার্যক্রম পরিচালনা না করার জন্য সংস্থার পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হলো। পুনরায় নবায়ন না করার পর্যন্ত কেন্দ্রের নির্দেশ অমান্য হলে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে কার্যক্রম পরিচালনা করলে এর দায়-দায়িত্ব অত্র সংগঠনে বহন করিবে। এবং ফাঁসি শাস্তিতে যদি ধরা লাগে তাও বলছে, আপনারা যেখানে অন্যায় দেখবেন, যেখানে মানবাধিকার আইন লঙ্ঘন করবে, সেখানে আপনারা সবাই একত্রিত হয়ে তার প্রতিবাদ করবেন। এখানে যদি আমার কোনো সহযোগিতা লাগে আমাকে স্মরণ করবেন এবং আমার সেন্ট্রালের অনেক নেতৃবৃন্দ আছেন, পরিচালক সার্বিক আছেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন, মহাসচিব সাহেব আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারা আমার কাছে এটা উপস্থাপন করবে। আমি আপনাদের জন্য যতটুকু সহযোগিতা করার আমি সহযোগিতা করব। এবং আমাদের বাউলপুর উপজেলার সাধারণ সম্পাদক, সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আমাকে কোশ্চেন করেছিলেন, বাউলপুর উপজেলার কর্মীরা জেলা কমিটির সম্মানিত সেক্রেটারি, সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদকের কাছে যাতায়াতের বিষয়টা। মানবাধিকার সংস্থাটি হচ্ছে এবং মানবাধিকার কর্মীর মূল লক্ষ্য হচ্ছে নিজের চেয়ে বনের মোষ তাড়ানো। বাংলাদেশে কোনো সংগঠন বা তার কর্মীদেরকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা যে কোনো সংগঠনের বা সংস্থার প্রধানেরা কখনো যাতায়াত এবং বিএনপি প্রদান করে না, এটা হুকুম সংবিধান নয়। ঠিক বলছি আমি? এবং অপরাধীকে গ্রেফতার করতে পারেন, তাহলে আপনারা আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা আপনারা অপরাধীকে গ্রেফতার করতে পারবেন না কেন? একজন অপরাধীকে আপনারা সকল মানবাধিকার সম্মানিত সদস্যগণ আছে, সবাই একত্রিত হয়ে থাকে, আপনারা আটক করে পুলিশের হাতে তুলে দেবেন। এটাও তো আমাদের গ্রেফতার হলো, গ্রেফতার হলে কিনা বলেন। আপনারা যাতে নির্ভয়ে নিঃসন্দেহে কাজ করতে পারেন, এই জন্য আমি আপনাদের হবিগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক সাহেবের বরাবর একটা অনুমতি নিয়ে আসছি। আপনাদের হবিগঞ্জ জেলা কমিটির চূড়ান্ত তালিকাটা এটার সঙ্গে সংযুক্ত করে এবং পত্র সংস্থার গঠনতন্ত্র সংযুক্ত করে ওখানে জমা দিন, এই স্মারকলিপি জমা দিয়ে ডিসি সাহেবকে ফুল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনারা ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করবেন। এবং যাতে পুলিশের সহযোগিতার ব্যাপারে আপনাদের হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর আমি একটা স্মারকলিপি নিয়ে এসেছি, অনুলিপি নিয়ে এসেছি। এটা আপনাদের হবিগঞ্জ জেলা কমিটির চূড়ান্ত তালিকাটি ওটার সঙ্গে সংযুক্ত করে আপনারা তার সঙ্গে সাক্ষাৎ করে আপনারা কার্যক্রম করবেন।